হ্যালো ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। আজ আপনাদের সাথে শেয়ার করব ফরেক্সের অনেক জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি ক্যান্ডেলস্টিক নিয়ে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। এর আগেও আমরা দুটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছিলাম এবং সেই ভিডিও থেকে প্রচুর সাড়া পেয়েছিলাম আপনাদের থেকে, এবং আমরা বলেছিলাম যে দ্বিতীয় ভিডিওটিতে আপনাদের সাড়া পেলে আমরা তৃতীয় পার্ট করব। তাই সে কথা রাখতে এবং আপনাদের অনুরোধে নিয়ে এলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তৃতীয় পার্ট। সো যারা ফরেক্স থেকে আয় করতে পারছেন না বা যারা নতুন ভালো স্ট্র্যাটেজি শিখতে চাচ্ছেন তারা এই স্ট্র্যাটেজিটি ফলো করতে পারেন, এবং আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই স্ট্র্যাটেজিটি শিখতে চাচ্ছেন কিন্তু ক্যান্ডেলস্টিক নিয়ে আমাদের আগের দুটি ভিডিও দেখেননি, তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, না হয় এই ভিডিওটি সহজেই বুঝবেন না। কারণ প্রথম ভিডিওগুলোতে আমরা ক্যান্ডেলস্টিকের পরিচয়, এর পরিচিতি, সাধারণ জ্ঞান এবং এর ব্যবহার নীতি সম্পূর্ণ আলোচনা করেছি। তাই সেগুলো মিস করলে ভিডিওটি বুঝতে সমস্যা হতে পারে, তাই অবশ্যই সেগুলো দেখে নেবেন। ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে অনেক দারুণ ভিডিও আপলোড দেওয়া হবে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। ফরেক্সে অনেক ধরনের ক্যান্ডেল তৈরি হয় বা অনেক ধরনের ক্যান্ডেলস্টিক আছে, সবগুলোই মনে রাখা সহজেই সম্ভব না। তাই আমরা ভিডিওগুলো পার্ট আকারে ছোট অংশ করে দিচ্ছি যেন আপনারা সহজেই শিখতে পারেন। স্ক্রিনে যে সবুজ ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর এই সবুজ যে অংশটি দেখতে পাচ্ছেন সেটিকে বলে রিয়েল বডি, আর এই দাগগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় শ্যাডো। বুলিশ ক্যান্ডেল নিচের দিক থেকে শুরু হয় আর এটা হচ্ছে ওপেনিং, তারপর ক্লোজ হয় এখানে গিয়ে, আর বাকিটাই হচ্ছে শ্যাডো। আর লাল ক্যান্ডেলকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল শুরু হয় ওপর থেকে, তাই এই জায়গাটা হচ্ছে ওপেনিং আর ক্লোজ হচ্ছে এই জায়গাটা। লাল অংশটাকেই বলা হয় রিয়েল বডি। আপনি ইচ্ছা করলে ক্যান্ডেলে যে কোনো কালার করতে পারেন, তবে আমরা বোঝানোর জন্য এই দুটি কালার ব্যবহার করছি। স্কুইজি অ্যালার্ট বুলিশ। কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেলের পরে যদি এমন দুটি ক্যান্ডেল তৈরি হয় যেগুলো আগের ক্যান্ডেল থেকে ছোট এবং এর রেঞ্জের মধ্যে থেকে যায়, তাহলে এই কম্বিনেশনকে স্কুইজি অ্যালার্ট বুলিশ বলে। এই কম্বিনেশন মার্কেট আপ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে, অর্থাৎ মার্কেট উপরে ওঠার সিগন্যাল প্রদান করে। স্কুইজি অ্যালার্ট বিয়ারিশ। কোনো আপ ট্রেন্ড মার্কেটে শক্তিশালী বুলিশ ক্যান্ডেলের পরে যদি পরপর এমন দুটি ক্যান্ডেল তৈরি হয় যেগুলো আগেরটির তুলনায় ছোট এবং এর রেঞ্জের ভিতরে থেকে যায়, তাহলে এই কম্বিনেশনকে স্কুইজি অ্যালার্ট বিয়ারিশ বলা হয়। এই প্যাটার্ন মার্কেট ডাউন ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে, অর্থাৎ মার্কেট নিচের দিকে নামার সিগন্যাল প্রদান করে। হুক রিভার্সাল বুলিশ। কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে কোনো বড় বিয়ারিশ ক্যান্ডেলের পরে যদি ছোট কোনো বুলিশ ক্যান্ডেল হয় যার হাই এবং লো আগের বিয়ারিশ ক্যান্ডেলের হাই এবং লো এর ভেতরেই সীমাবদ্ধ থাকে, তাহলে এই দুটি ক্যান্ডেলের কম্বিনেশনকে হুক রিভার্সাল বুলিশ বলা হয়। এই প্যাটার্ন মার্কেট উপরের দিকে ওঠার সিগন্যাল প্রদান করে। হুক রিভার্সাল বিয়ারিশ। কোনো আপ ট্রেন্ড মার্কেটে কোনো বড় বুলিশ ক্যান্ডেলের পরে যদি ছোট কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয় যার হাই এবং লো আগের বুলিশ ক্যান্ডেলের হাই এবং লো এর ভেতরে সীমাবদ্ধ থাকে, তাহলে এই দুটি ক্যান্ডেলের কম্বিনেশনকে হুক রিভার্সাল বুলিশ বলা হয়। এই প্যাটার্ন মার্কেট নিচের দিকে নামার সিগন্যাল প্রদান করে। অ্যাবভ দ্য স্টমাচ। কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে বিয়ারিশ ক্যান্ডেলের পরে যদি এমন বুলিশ ক্যান্ডেল হয় যার ওপেনিং শুরু হয় আগের বিয়ারিশ ক্যান্ডেলের বডি এর অর্ধেকের উপরে গিয়ে, তাহলে এই কম্বিনেশনকে অ্যাবভ দ্য স্টমাচ বলা হয়। এই প্যাটার্ন মার্কেট উপরের দিকে ওঠার সিগন্যাল প্রদান করে। বিলো দ্য স্টমাচ। কোনো আপ ট্রেন্ড মার্কেটে বুলিশ ক্যান্ডেলের পরে যদি এমন বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় যার ওপেনিং শুরু হয় আগের বুলিশ ক্যান্ডেলের বডি এর অর্ধেকের নিচে গিয়ে, তাহলে এই কম্বিনেশনকে বিলো দ্য স্টমাচ বলা হয়। এই প্যাটার্ন মার্কেট নিচে নামার সিগন্যাল প্রদান করে থাকে। বিগ হোয়াইট ক্যান্ডেল। ছোট আকৃতির আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো বিশিষ্ট খুব বড় আকারের সবুজ রঙের ক্যান্ডেলস্টিককে বিগ হোয়াইট ক্যান্ডেল বলা হয়। এই জাতীয় ক্যান্ডেলস্টিক আবির্ভাবের পর মার্কেট সাধারণত আপট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, অর্থাৎ মার্কেট উপরে ওঠার সিগন্যাল প্রদান করে থাকে। বিগ ব্ল্যাক ক্যান্ডেল। ছোট আকৃতির আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো বিশিষ্ট খুব বড় আকারের লাল রঙের ক্যান্ডেলস্টিককে বিগ ব্ল্যাক ক্যান্ডেল বলা হয়। এই জাতীয় ক্যান্ডেলস্টিক আবির্ভাবের পর মার্কেটে সাধারণত ডাউন ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে।
হোয়াইট মারুবুজু। কোনো ক্যান্ডেলস্টিকের সামান্য পরিমাণেও কোনো শ্যাডো না থাকলে ওই ক্যান্ডেলস্টিকটিকে মারুবুজু বলা হয়। যে ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস সমান সমান লো এবং ক্লোজিং প্রাইস সমান সমান হাই হয় সেই ক্যান্ডেলস্টিকটিকে হোয়াইট মারুবুজু বলা হয়। সাধারণত মার্কেটে হোয়াইট মারুবুজু বুলিশ আবির্ভাব হলে মার্কেট আপ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে। ব্ল্যাক মারুবুজু। কোনো ক্যান্ডেলস্টিকের সামান্য পরিমাণে কোনো শ্যাডো না থাকলে ওই ক্যান্ডেলস্টিকটিকে মারুবুজু বলা হয়। যে ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস সমান সমান হাই এবং ক্লোজিং প্রাইস সমান সমান লো হয় সেই ক্যান্ডেলস্টিকটিকে ব্ল্যাক মারুবুজু বলা হয়। সাধারণত মার্কেটে ব্ল্যাক মারুবুজু বিয়ারিশ আবির্ভাব হলে মার্কেট সাধারণত ডাউন ট্রেন্ড সিগন্যাল প্রদান করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এতগুলো ক্যান্ডেলস্টিক কিভাবে মনে রাখা যায়? আগের দুটি ভিডিও সহ এবং আজকের ভিডিও সহ আমরা অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেয়ার করেছি যা মনে রাখা অনেকের জন্যই কঠিন হবে। তাই আমরা রিকোয়েস্ট করব ভিডিওগুলো কয়েকবার ভালোভাবে মন দিয়ে দেখুন, কারণ একবার দেখে আপনারা সহজেই তা আয়ত্ত করতে পারবেন না। তাই কয়েকবার ভালোভাবে ধৈর্য সহকারে দেখে তারপর প্র্যাকটিস করুন। আর প্রতিটি ক্যান্ডেলই কোনো না কোনো শেপ তৈরি করে। এখন আপনি কি প্রতিটি ক্যান্ডেল তৈরি হওয়ার পরেই ট্রেড করবেন? না, তা কখনোই না। আপনাকে অবশ্যই সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড দেখেই ট্রেড করতে হবে, অন্যথায় আপনারা ভালো কোনো ফিডব্যাক পাবেন না। অর্থাৎ কোনো ক্যান্ডেল তৈরি হওয়ার পর দেখবেন যে সেটি সাপোর্ট বা রেসিস্ট্যান্সে আছে কিনা। সাপোর্ট এবং রেসিস্ট্যান্সে থাকলে শুধুমাত্র তখনই ট্রেড করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্কেট একটি ক্যান্ডেল তৈরি করেছিল, সেটি রেসিস্ট্যান্সের মধ্যে আছে। এরকম প্লেসমেন্ট থেকে আপনারা নিশ্চিন্তেই ট্রেড করতে পারেন। আর আপনারা মার্কেটে ঢুকলে এরকম অহরহ প্লেসমেন্ট পাবেন। তাই এরকম দেখে জেনে এবং বুঝে তারপর ট্রেড করুন এবং ভালোভাবে প্র্যাকটিস করুন। তো ভিউয়ার্স, আজকের এই স্ট্র্যাটেজিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদেরই লাইক এবং কমেন্ট আমাদের এরকম ভালো এবং ইউনিক ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। এই ভিডিওতে যদি আপনাদের ভালো সাপোর্ট পাই তাহলে আমরা আরো ভালো স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই অন্তত 500 লাইক এবং কমেন্ট আমরা আশা করছি। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, আর তার জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফার্স্ট বেস্ট ব্রোকার 100% রুইসিয়ান এবং বিশ্বের মধ্যে নাম্বার 1 ব্রোকার যাদের জিরো স্প্রেড, সেকেন্ড বেস্ট অ্যাকাউন্ট, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করুন একসাথেই। আমাদের দেখা ব্রোকারের মধ্যে এই 5টি খুব ভালো ফরেক্স ব্রোকার হাউস। তাই এই বেস্ট 3 থেকে 4টি ব্রোকারে একসাথে অ্যাকাউন্ট ওপেন করুন, কারণ প্রতিটা ব্রোকারের ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই। তাই এই বেস্ট 3 থেকে 4টি ব্রোকারে একসাথে অ্যাকাউন্ট ওপেন করুন, কারণ প্রতিটা ব্রোকারের ভেরিফাই একই রকম ডকুমেন্ট দিয়ে করতে পারবেন। তাই যারা ভালো ব্রোকার হাউস খুঁজছেন তারা অবশ্যই এই ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট করে ডকুমেন্ট সাবমিট করে নিন। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই ট্রেড করতে পারেন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা জরুরি। ফরেক্স বিডি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করতে পারবে। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিঙ্কের মাধ্যমে করলে কোনো ডিপোজিট ছাড়াই ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।